আসসালামু আলাইকুম। আজকে আসলে ছোট ভাই একটা রিকোয়েস্টে এই ভিডিও নিয়ে আসা। মূলত আমি এগুলা নিয়ে এর আগে কখনো বলি নাই বা কোনো ইনফরমেশন দেওয়ার মতো ভিডিও আমি বানাই নাই। কিন্তু ও খুবই রিকোয়েস্ট করতেছে, ও জানতে চাইতেছে যে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসার প্রসেসটা কীরকম বা কিভাবে। সো আমার কিছু ফ্রেন্ডস আছে ওইখানে সাউথ কোরিয়াতে, ওরা থাকছে বা পড়ালেখা করতেছে। মূলত আমি ওদের কাছ থেকেই ইনফরমেশনগুলা কালেক্ট করছি। অনেক কিছু ভুল হতে পারে, আমি যতটুকু ওদের কাছ থেকে জানতে পারছি আমি আসলে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলেন শুরু করা যাক, লেটস গো। সাউথ কোরিয়াতে হচ্ছে আপনাদের স্টুডেন্ট ভিসার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি যেটা জানতে পারছি, ওইখানে আপনার যদি ভালো রেজাল্ট থাকে আপনি কিন্তু 80 to 100% স্কলারশিপ পেতে পারেন ব্যাচেলরে। সাউথ কোরিয়া ইউনিভার্সিটিগুলো মূলত সব ধরনের ভিসাই স্টুডেন্টের ক্ষেত্রে দেশে, যেমন যাদের ব্যাচেলর কমপ্লিট আছে মাস্টার্সের জন্য তারাও পারবেন, যাদের এইচএসসি কমপ্লিট আছে ব্যাচেলর করার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। সাউথ কোরিয়ায় মোস্ট অফ ইউনিভার্সিটি কিন্তু 80 to 100% স্কলারশিপ দিতেছে। সো কথা বলা যাক একাডেমিক রেজাল্ট অ্যান্ড আইএলস স্কোর নিয়ে, তাদের কি ক্রাইটেরিয়া আছে। মেইনলি হচ্ছে এভারেজে একাডেমিক রেজাল্ট হতে হবে 3.5 to 4 এভারেজ, এবং আইএলস স্কোরটা কিন্তু ম্যাটার করবে মেইনলি। যত আইএলস স্কোর ভালো হলে আপনি স্কলারশিপটা তত ভালো পাবেন। মেইনলি হচ্ছে আপনার আইএলস স্কোর যদি 6 to 6.5 থেকে শুরু হয় তাইলে আপনার স্টুডেন্ট ভিসা হওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে সুযোগটা ভালো পাবেন। এবং আপনার যদি 7.7 to 7.5 আইএলস স্কোর থাকে বা এর চাইতেও ভালো স্কোর থাকে তাইলে ওই রেজাল্টের উপর ভিত্তি করেই আসলে আপনি স্কলারশিপটা পেতে পারেন। এমন অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে গিয়েছে 100% স্কলারশিপ নিয়ে। মেইনলি হচ্ছে তারা 1 বছরের স্কলারশিপ দেয়, এবং এখানে যাওয়ার পরে যদি আপনি ভালো স্কোর করতে পারেন, ওদের ক্রাইটেরিয়া মেনটেন করে ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে পরের বছরগুলোতেও আপনাকে 100% স্কলারশিপ দিতে পারে। এখন আপনার আইএলস স্কোর যদি 5 পয়েন্টের নিচে হয়, সরি, যদি 4 পয়েন্টের উপরে হয়, লাইক 5 পয়েন্ট অথবা 5.5, তাহলে যেটা হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা আপনাকে সরাসরি ব্যাচেলর কোর্সের ইনভাইটেশন দিবে না। সো তারা কি করবে, 6 মাসের একটা কোর্স আছে যেটাকে ইউএপি কোর্স বা সহজে বলা যেতে পারে ফাউন্ডেশন প্রোগ্রামের মতো একটা কোর্সে ওরা ভিসা অফার করবে, এবং ওইখানে যাওয়ার পরে ওই বেসিক নিয়মে 6 মাসের কোর্স কমপ্লিট করার পরে তারা মূলত আপনাকে মেইন সেমিস্টারে শিফট করবে। সো এখন কথা বলা যাক লিভিং কস্ট কীরকম হতে পারে। সাউথ কোরিয়াতে যাওয়ার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে, থাকার জন্য শেয়ারিং রুম খুঁজতে হবে। তাহলে আপনি মনে করেন বাংলাদেশি টাকায় 20 থেকে 25,000 বা 30,000 টাকার মধ্যে মান্থলি থাকা খাবারের যে ব্যবস্থাটা আপনি করে নিতে পারবেন। এবং আপনি যদি চান একটা সিঙ্গেল রুম নিয়ে থাকবেন, ভালো একটা বাসা নিয়ে থাকবেন, সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট অনেক বেশি আসতে পারে। আমি আমার বন্ধুদের থেকে যেটা জানতে পারছি, ওরা মূলত 4-5 জন ফ্রেন্ড মিলে একটা বাসা নিয়ে থাকছে, সেজন্য ওদের লিভিং কস্টটা সীমিত আসছে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনারা অবশ্যই এটা জানতে চাইবেন যে ওইখানে স্টুডেন্টশিপ থাকাকালীন আপনি পার্ট টাইম জব বা যে কোনো জব করতে পারবেন কিনা। সো বেসিকলি আপনি ওইখানে যাওয়ার পর ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করার আগ পর্যন্ত লিগেলি কোনো জব করতে পারবেন না। আপনি চাইলে ইলিগেলি জব করতে পারেন, যেটা গভর্নমেন্টকে লুকিয়ে করতে হবে, বাট নর্মালি লিগেলি আপনি প্রথম সেমিস্টারে 1 বছরের মতো কাজ করতে পারবেন না। আফটার দ্যাট কমপ্লিটিং দ্য ফার্স্ট সেমিস্টার, দেন ইউ ক্যান ডু আ জব লিগেলি। সো ফার্স্ট সেমিস্টার যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে লিগেলি কাজ করতে পারবেন, এবং মান্থলি প্রায় বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার উপরে 1 লাখ to 1.5 লাখ টাকা রুজি করতে পারবেন। অনেকেই এইরকমই টাকা রুজি করতেছে, ওরা লেখাপড়ার পাশাপাশি ফ্যামিলিকেও বাংলাদেশের সাপোর্ট দিতেছে। সো আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে অবশ্যই আপনিও পারবেন। সো একাডেমিক রেজাল্ট রিকোয়ারমেন্ট বললাম, লিভিং কস্ট বললাম, আর হচ্ছে টিউশন ফি। সো টিউশন ফি মূলত ইউনিভার্সিটির উপর নির্ভর করবে, কোন ইউনিভার্সিটি কীরকম টিউশন ফি
অফার করবে। এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিভার্সিটির উপর নির্ভর করে। তবে অ্যাপ্রক্সিমেটলি নর্মালি যেগুলো আমি শুনতে পারছি বা আমি জানতে পারছি, ইউনিভার্সিটিগুলো প্রতি সেমিস্টারে 2 থেকে 3,000 ইউএস ডলার অফার করে থাকে। এটা হচ্ছে প্রতি সেমিস্টারের ফিজ। অ্যান্ড ফাইনালি আপনারা যেটা জানার আগ্রহ থাকবে সেটা হচ্ছে ওইখানে কি পিআর পাওয়া যাবে, মিনস পার্মানেন্ট রেসিডেন্সি। সো এই বিষয়ে আসলে আমার এতটাও প্রপার আইডিয়া নাই, কারণ আমি ওই জায়গায় থাকি না, আমি ওই দেশে থাকি না। আমি যতটুকু জানতে পারছি, আপনার হচ্ছে 3 or 4 ইয়ার্স কোর্স কমপ্লিটের পর আপনাকে ওই দেশি একটা ইনস্টিটিউশন আছে, ওদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাকে 3টা লেভেলের একটা এক্সাম দিতে হবে। ওই এক্সাম এত সহজ না, খুবই হার্ড। ওইটা যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনার ওদের রুলস, ওদের রেগুলেশন, ওদের যতগুলা ক্রাইটেরিয়া আছে সবগুলা যদি ফুলফিল করে এবং লেভেল 3 পর্যন্ত আপনি যদি পাশ করতে পারেন, তখন হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার একটা অপরচুনিটি আছে। এছাড়াও যেটা সব দেশেরই একটা সিস্টেম আছে, যে আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করলেন, দেন মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, এরকম করে দেন আপনি একটা ওই দেশি জব অফার পেয়ে থাকাকালীন 10 বছর বা 15 বছর কাটানো লিগেলি থাকার পর আপনি পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যেটা সবচাইতে সহজ বিষয়, সব দেশেই আছে, এটা হচ্ছে আপনি যদি সাউথ কোরিয়ান কোনো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারেন বা যারা আপুরা আছেন ছেলে বিয়ে করতে পারেন, তাহলে আপনি ওই দেশের সিটিজেনশিপও পেয়ে যাবেন। সো আমি বেসিক যেগুলা বললাম ঠিক আছে, আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সবাইকে।